নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে এসেছি বন্ধুরা দুপুরের লাঞ্চের একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। খুব সহজভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করার রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমি বোতর শাকের বা বেতর শাকের একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সেই জন্য শাকগুলো আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর লাগবে অড়হর ডাল। অড়হর ডাল দিয়েই বানাবো। আগে যদি এইভাবে বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এবার ডালগুলোকে দিয়ে দেব। ডাল আমি 4-5 ঘন্টা ধরে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরানো শাক। এবার মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এবার আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। তারপরে শাক আর ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনাটা কভার করে দেব। আজকের রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। তারপরে 3-4টে সিটি দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কুকারটা একটু ঠান্ডা করে নেব। তারপর আমি কুকারটাকে ঢাকনাটা খুলে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা। এবার কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর শাক ডাল কতটা সিদ্ধ হয়েছে দেখে নেব। এরকমভাবে শাক এবং ডাল আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি। ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরিভাবে গলে যায়নি। এবার আমি কুকারটাকে নামিয়ে রাখছি। তারপর আমি গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে রান্নার যে কোনো তেলে রান্নাটা করতে পারেন। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর গোটা জিরে। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, 6-7 কোয়া রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। ফোড়নটা এবার ভাজা হয়ে গেছে। ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর থেতো করা রসুন। একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পরে তারপর আমি টমেটোটাকে অ্যাড করে দেব। বোতর শাকের রেসিপিটা আগে এইভাবে না বানিয়ে খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা যাই হোক না কেন সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। টমেটো পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে সামান্য জিরার গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো, হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট মতো ভেজে নেব, তাহলে টমেটোটা অনেকটা আরও গলে যাবে। তারপর আমি সিদ্ধ করে রাখা শাক এবং ডালটাকে দিয়ে দেব। এবার কিন্তু মশলাটা আমার পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। সিদ্ধ করে রাখা শাক ডাল দিয়ে ভালো করে মশলা গ্রেভির সাথে মিশিয়ে নেব। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মতন ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এই যে বন্ধুরা ভালো করে মেশানো হয়ে গেছে। আর আমার শেয়ার করা এরকম ধরনের নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ডালটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে বোতর শাক দিয়ে অড়হর ডালের রেসিপিটা অন্য একটা পাত্রে তুলে নেব। আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। আজকের মতন এখানেই আমি রেসিপিটা শেষ করব। দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন রেসিপির ভিডিওতে। যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।